কুকুর মামা লোক নামের একজনকে মেরে ফেলতেছে। তা আমি তাকে প্রশ্ন করলাম যে কোন বাহিনী, কোন গ্রুপ আসছে। পরে আমার ওখানে বের হয়ে দেখি যে ইসব ডাকাতরা আসছে। এখন এরা পূর্ব পরিবর্তে কি নিয়ে ঝগড়া বা টাকা পয়সা নিয়ে নাকি এইটা আমি জানি না, কিন্তু মারামারি হইতেছে। উনি একজন কুখ্যাত ডাকাত, চর এলাকার ভিতরে ওনার ডাকাত নামে পরিচিত আছে। এটা দেখা আমি আর কি ওখানে দাঁড়াইছি। যাওয়ার সময় মানে দৌড়াদৌড়ি করে ওনারা ওইভাবে চলে যাচ্ছে, এটাই আমি দেখছি। সবুরকে মারতে, এটা কি আপনি দেখছেন? আপনি সবুরকে পাইছেন? হ্যাঁ, আমি এটা নিজ চোখেই দেখছি। এই গেটে, এই বাসার সামনে ওইখানে ফালায়া কোপ দিছে, এটা আমি প্রকাশে দেখছি তাকে। 5-7 জন লোক আমি ওখানে তাদের দেখছি। ইসব ডাকাতের ছেলে সহ, ইসব সহ এরা 5-7 জন লোক আসছিল। এটা আমি ওখানে ওইভাবে বুঝলাম যে এরা 5-7 জন ওখানে আছে। ইসব ডাকাতের বাড়ি ওই সোনালী মোড়ে যাইতে কবরস্থানের কাছে, ওনাদের শ্বশুর বাড়ি এলাকায় ওনারা ওইভাবে থাকে আর কি, ওখানে বাড়ি। সম্ভবত ওনার জন্মস্থান এই এলাকায় না, এই কাকইননে না। ওনার ছোটোবেলা থেকে হয়তো ইতিহাস আছে খারাপ চক্রের সাথে চলে ফিরে, এই ওনারা বাড়ি এখানে না। আগে আমাদের এই কাকইননের সর্বহারা ছিল, এই সর্বহারার সাথে ওনাদের জড়িত আছে। আমি মনে করতেছি যে এটা আমাদের এলাকায় বা আমাদের ইউনিয়নে আসলে এই ধরনের মানুষের থাকা উচিত না। যেহেতু আমাদের বাংলাদেশে নতুনভাবে সরকার আসছে, এই সরকার কোনো দুর্নীতি চাচ্ছে না। আমরাও আসলে এইভাবে কোনো মানে এই ডাকাত এবং সর্বহারা নামের কোনো দুর্নীতিবাজদের দেখতে চাই না। যেহেতু আমরা নিরীহ মানুষ হিসাবে আমরা নদী এলাকায় থাকি, আমরা এই লোকগুলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এনার স্বামী ওর কাছে বলে টাকা চাই, জমির টাকার বাবদে প্রতিদিন রাত্রে আসে টাকা চায়। টাকা চার বদলে এই বুড়া বেটার স্বামী কইছে যে আমি প্রতিদিন টাকা পাম কোনি। 8,000 না 9,000 দিছে, তাও ছাড়ে না। অশিষ্ট গালাগালি করে, আরও যেসব ভাষায় প্রকাশ করা যাবে না। এই কথায় দাউলিয়ায় খাটালুয়ায় শালাগরক শেষ করমু, মারমু, কাটমু। আমি যেতে তোক না মারা হারি, তাহলে আমার 14টা বাপ, ওই সব কয়। আইসা হাইরা তে হুন্ডা থুইয়া মালকাস মারে এত বড় দাওবার করে ইসুপ। আমার গায়ের কাঁপুটে হুইনা হারাই, দেহে হারাই। তারপর তাও জানা, আবার তা বেহে কইতেছে ভালো করে শোয়াক টোয়াক করে কয়ে বাবা তুমি বাড়িতে যাও। যাম না, ও কথা কয়। তো বদি আবার কছে ও কথা আপনি কইন না, যা হবার হয়েছে বাড়িতে যান। আবার এ বদি কয় যে স্বাধীন কয় যে তোকে মার মুতে এসে যাম। তো কেটে কেটে ডাকছে, ওই মেম্বারে সালোক কয় তো কেনে কেটে ডাকছে। তো কছে ডাকিস নি, তাই তো ও কথা কসকে, খারাপ ব্যবহার করসকে। এই যে স্বামী খারাপ আসিল, ওর স্বামী তো খালি বুড়া মানুষ কাঁপে। আমরা কাঁপতাইছি দেখে আইরা, মানুষটার মুখ এত জঘন্য, এত খারাপ, আর বলার কোনো ভাষা নেই। হয় অসৃষ্টি করে ভাষা কইতে 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 গেল, যা হাইরা এরা আইসল ফিরে গেল। অন্য শূন্য আগে পাড়া মানুষ হইলে কালা ওকে নেই না কাইটে দুভাগ করলে হনি, কিছুই বলেনি যে সন্ধ্যার সময় অত নারাই করমু কি হেমি, তোরা বাড়ি বলে জাগা। ও বাড়ি বলে যাবো না, থম ধরে খাড়া হয়ে আছে, কাজ মার মুতে এসে যাম। ইসব কয় মার মুতে এসে যামু না, হারে ঠেলে ঠেলে আনে, মুখে ধাক্কা ধাক্কা দেয়, তাও হরে না। ও খাড়া হয় থাকার ওজোর পাটি ঘরে ফোন দেয়। তারপরে 2টা হুন্ডা আসে, তারপরে হুন্ডা খাড়া করে থুয়ে হায় রাঙে যে গ্রামের পোলাপানগুলা খামলা করে কইরা হার একটা হার উপর চাপ দেয়। চেয়ারম্যানে ভ্যাক কোপ দিচ্ছে, সত্যি কথা ওই বেডার মতন ভালো কেউ নাই। আমার মামা শ্বশুর হয়, খুবই ভালো। ও মাটি নড়ার মুখ লড়ে না, এইরকম ব্যবহার। ও আসে হারে কইতে কেন মারলো, আমরা একটা দাঁড়ায় আসছিলাম। আসে কচ্ছে বাবা তোরা থাম থাম, তোরা কিলে হইলো মারামারি করস না। হারো এইসব ডাহাত কয় কি যে আইছে জয়নালের ভাই আইছে, এই কয় হারে বেচারা সরকে মাইরা হাইরা ফালাইতে পাগারে নিছি। পাগারে নিয়ে হাইরা চাইনিজ কুড়াল দে না কি দে কোপ দিয়া ওই জোর বাড়ির উপর দিয়ে পলা গেছে গা। আমার নাম মোহাম্মদ সেলিম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী। আমার বাসা টাঙ্গাইল, গ্রামের বাড়ি এটাই। আমি এখানে একটা প্রজেক্ট করি, প্রতি বছর প্রজেক্টে কাজ করতেছিলাম। সন্ধ্যা ইফতারির পরে আমরা হিসাবে বসছি, মানুষ হাউকাউ করে বলতে গন্ডগোল লাগছে। তো এগুলো দেখো গন্ডগোল করো না, কালকে ঈদ,
আমি আগায় গেছি, আমার সাথে আরও লোকজন ছিল, তারা একটু পিছিয়ে ছিল। আমি যা শুধু বলছি যে এই গন্ডগোল কিসের, চুপ মারো, আমি বিচার দেবো, দেখো কালকে ঈদ। এতটুকুই কথা, আমি আর পরে আর বলতে পারবো না। অমনি মানে সামনে থেকে আঘাত করছে।